হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম জামাই ষষ্ঠী ব্লগ পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো মা কী জিনিস এনেছে। আমিও টুকিটাকি এনেছিলাম, কিন্তু যে ওগুলো আর দেখাতে পারিনি আমি। সব ক্লিপ নেওয়া যায় না আর কি, ভুলে যাই। এখন নতুন নতুন ব্লগ করছি, এটুকু তো তোমাদেরকে ম্যানেজ করতে হবে বলো। আর সকালবেলা এটা হচ্ছে জামাই ষষ্ঠীর সকালবেলা ভিডিওগুলো। সকালে আমি ঘুম থেকে উঠে, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর সকালবেলাটা। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আগে আমি ঘুগনিটা বানিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাকে বাজার যাওয়ার ছিল। আর দাদার ছুটি ছিল না সেদিনকে, ওর কাজে যাওয়ার ছিল, তো আমি ঘুগনিটা করে বাজারে গেছিলাম। মা আবার পুজো দিয়ে এসে লুচিগুলো ভেজেছে, পায়েস বসেছিল ও খেয়ে কাজে যাবে বলে। আর এদিকে স্নান টান করে দাদা বসে গেছে, ওকে মা সুতো পরিয়ে দিল। আর এদিকে দেখো সমস্ত কিছু যা যা বাকি ছিল আর কি, আমি টোটালটা সব কিছু নিয়ে চলে এসেছি বাজার থেকে। আর বাজারে প্রচুর ভিড় ছিল, অবস্থা খারাপ, এরকম ওই জন্য কোনো ক্লিপ নিতে পারিনি। আর সব কিছু একটু একটু করে নিয়েছিলাম, কারণ খাবার লোকজন কম ছিল। আর এমনিতে মায়ের কাছে ফ্রিজ নেই, তো নষ্ট হয়ে যাবে। যা যা রান্না করছিলাম এর মধ্যেই সব কিছুই বেঁচে গেছিলো। মায়ের ফ্রিজটাও যেন আমার কাছে আছে। আর দেখো কী কী এনেছিলাম, মাটন এনেছিলাম, কাতলা মাছ এনেছিলাম, আর চিংড়ি মাছ এনেছিলাম। আর এদিকে কুমড়ো, আম, আরও টুকিটাকি জিনিস এনেছিলাম যেগুলো রান্নার মধ্যে কাজে লাগবে, দই, এগুলোই আর কি। আর এগুলো সমস্ত করে আমি মাছটা সব ধুয়ে নিয়েছিলাম। তারপরে খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছিলো। খাবার পরে ভাবলাম যে মশলা যা যা আছে পেস্ট করে নিই। আর এদিকে দেখো মিক্সারটা খারাপ হয়ে গেছে। কীরকম মাথাটা গরম হয় বলো, এত এত রান্না, বাড়িতে প্রোগ্রাম, আর এদিকে দেখো যে মিক্সিটা খারাপ হয়ে বসে আছে। অনেক চেষ্টা করলাম মিক্সিটা তো অন তো আর হলো না। পাশের বাড়ি এক বৌদির কাছ থেকে আমি মশলাগুলো পেস্ট করে নিয়ে এলাম। আর টুকিটাকি যা বাকি ছিল সেগুলো মা আবার আমাকে শিলনোড়া দিয়ে বেটে দিল। আমার হাত জ্বালা করে। লঙ্কা আমি তো বেটে দিই না, এমনিতে কাঁচি দিয়ে কেটে কেটে দিই কুচি কুচি করে। আর ওদিকে দেখলে তো আমরা চিংড়ি মাছ করেছিলাম, ভেজে ভেজে রেখেছিলাম, মাছটাও ভেজে রেখেছি। আর মাটনটা বসিয়ে দিয়েছিলাম কুকারের মধ্যে। আর এদিকে দেখো আমি আমার নিজের অবস্থা দেখাচ্ছি, যে এমনিতে সবাই কত সেজেগুজে থাকে, আর আমার দেখো অবস্থা। আর দেখো কী কী রান্না করেছি। চিংড়ি মাছের মালাইকারি, এদিকে করেছিলাম শাকটা আমি করিনি, পিসি করেছিল। আর এটা হচ্ছে তোমার দই কাতলা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এদিকে হচ্ছে মাটন করেছিলাম। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর পায়েসটা মা করেছিল। আর এদিকে ভাতও করে নিয়েছিলাম, কারণ না ফ্রাইড রাইসটা অনেকটা খেতে পারা যায় না, তো একটু একটু ভাত করে দিয়েছিলাম যদি লাগে আর কি। আর ওদিকে করেছিলাম আমের চাটনি। আর এদিকে আছে 5 রকমের ভাজা। ভাজার মধ্যে কী আছে দেখো, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, পটল ভাজা। আর কিছু মিস গেলাম কিনা তোমরা একটু বলে দিও। আর এদিকে দেখো আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছি মা কোনটা কোনটা করেছে। ভাজাগুলো মা করেছিল, লুচি মা করেছে, ভাতটা মা করেছে, পায়েস মা করেছিল, আর শাকটা পিসি করেছিল। আর এদিকে আমি জানো কি দেখাচ্ছিলাম, যে এই দেখো আর্ট, আর এই যে হচ্ছে আর্টিস্ট। দেখছো আমার অবস্থা কি গরম ছিল বলো জামাই ষষ্ঠীতে। এত গরমে পাগল হয়ে যাচ্ছিলাম, যে বেকার বেকার রান্না করছি এত। আর আমি না রান্না করতে খুবই ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, আর অন্য কাউকে খাওয়াতেও ভালোবাসি। আর এদিকে দেখো মা বরকে আমাকে সুতো বেঁধে দিল। আর ভিডিওটা ঠিকঠাকভাবে নেওয়া হয়নি, পিসি ধরেছিল তো বুঝতে পারিনি আসলে। তো আমি এগুলোই অ্যাড করে দিলাম যাতে তোমরা আর কি দেখতে পারো। এদিকে কি নিয়ম ছিল ফল দেওয়ার 5 রকমের, তো মা আমাকে ফলগুলো দিয়ে দিল। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর বলেই দিলাম কী কী রান্না করেছিলাম, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি যে বরকে কীভাবে সাজিয়ে দিচ্ছি। আর তোমরা কে কী রান্না করেছিলে বলো। কালকে না আমি একদমই টাইম পাইনি, যেহেতু ভিডিও ফটো এগুলো আমি আপলোড করব বা এডিট করব। কালকে খাবার খেতে খেতেই আমাদের অনেক দেরি হয়ে গেছিলো কালকে। আর প্রচুর ঠকে গেছিলাম, তো ওই জন্য ভালো যে আজকে তো সবাই দিচ্ছে, আমি নেক্সট দিন দেবো। আর এদিকে দেখো স্যালাড কেটে দিয়েছিলো মা, 5 রকমের মিষ্টি, আর ফলগুলো তো তোমরা দেখলেই, এগুলো কিছু খাইনি, শুধু সাজিয়ে রেখেছি, সব আমাকে পাস করে দিয়েছে। দেখছো হাসি দেখো। খাবার এত খাবার, কিন্তু বলে না যে ওই যখন খাবার থাকে না তখন খিদে থাকে না কারো পেটে। এত কিছু রান্না করছি কিন্তু কেউ যেন ভালো করে খেতে পারেনি, সব একটু একটু খেয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি বলছিলাম শুরু করো, নিজের রূপে, কারণ খাবার দিতে আছে সবাইকে। এখন বরকে দিয়ে দিয়েছি, ও চলে এসছে ওর নিজের রূপে, ফটো ফটো হয়ে গেছে। বাচ্চাকে পিসি মা আমি বাচ্চা আছি। আর দাদা নেই, দাদা রাত্রেবেলা আসবে। চলো টাটা।